আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 29 এপ্রিল 2025, বাংলা 16 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। প্রবাসীদের প্রক্সি ভোটের পক্ষে ইসি, রাজনৈতিক দলে ভিন্নমত। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে সে বিষয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল তাদের মতামত জানায়নি। তারা দলীয় ফোরামে আলোচনার পর নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে দলগুলো এ মতামত জানায়। ওই সেমিনারে আগামী 15 মের মধ্যে দলগুলোকে মতামত দিতে অনুরোধ জানিয়েছে ইসি। সেমিনারে প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতির ইতিবাচক ও চ্যালেঞ্জ উপস্থাপনা করা হয়। পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে প্রক্সি পদ্ধতির উপর ইসির ঝোঁক থাকলেও এ পদ্ধতিতে ঝুঁকি থাকার বিষয়ে মত দিয়েছে জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল। দলগুলোর প্রতিনিধিরা প্রক্সি বাছাই, পছন্দের প্রতীকে ভোট দেওয়ার অনিশ্চয়তা, কারিগরি নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। সেমিনার শেষে সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা সঠিক পদ্ধতি নির্ধারণ করার চেষ্টা করছি, আপনাদের মতামতকে গুরুত্ব দেব। আমরা কনফিডেন্ট, আমরা শুরুটা করতে চাই। আপনাদের সহযোগিতা, বিশেষ করে দলগুলোর সমর্থন চাই। সেমিনারে বিএনপি প্রবাসীদের আগামী সংসদ নির্বাচনে ভোটের ব্যবস্থা করার পক্ষে মত দিয়েছে। সেমিনারে অংশ নেওয়া দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেবল জাতীয় পরিচয়পত্র বিবেচনায় নিলে হবে না, এনআইডির পাশাপাশি পাসপোর্টও বিবেচনায় নিতে হবে, কেননা অনেকেরই এনআইডি নেই। তিনি বলেন, 2014 সালে যখন ইসি গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছিল, তখন আমরা প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগের প্রস্তাব করেছিলাম। প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন আছে। আমরা আমাদের দলে আলোচনা করে মতামত দেব, কোনটা সবচেয়ে ভালো হয় সে মতামত দেব। এই দুনিয়ায় কোনো সিস্টেমই ফুল প্রুফ না। ফুল প্রুফ হলে সংস্কার বিপ্লবের প্রয়োজন হয় না। আমরা বিবেচনা করব সবচেয়ে যেটা সহজ বোধগম্য হবে, সবচেয়ে যেটা গ্রহণযোগ্য হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যেটা সবচেয়ে সাশ্রয়ী হবে, সেই প্রক্রিয়ার প্রতি আমরা সম্মত হতে পারবো বলে আশা করি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, আমরা ইসির সঙ্গে বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি এনেছিলাম। ইসি সেই উদ্যোগ নিয়েছে, তবে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে গত 15 বছরে। ইসির প্রতি ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স হারিয়ে ফেলেছে। প্রক্সি ভোটের ত্রুটির বিষয়ে তিনি বলেন, এক্স একজনকে পছন্দ করে, ওয়াই আরেকজনকে পছন্দ করে। তাহলে এক্সের প্রক্সি যদি ওয়াইকে দেওয়া হয়, তাহলে ভোটারের রায়ের সঠিক প্রতিফলন হবে না। তবে দলীয় ফোরামে আলোচনার পরই পরবর্তী সময় মতামত দেওয়া হবে। আমরা বিশ্বাস করি জনগণের ইচ্ছার প্রতিফলন হবে। কোনো অবস্থাতেই সিস্টেমকে ডিস্ট্রয় করা যাবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, প্রক্সি ভোটে দেখেছি যেটা আমার মা একটি দলকে ভোট দেয়, আমার বাবা আরেকটি দলকে ভোট দেয়। এক্ষেত্রে প্রক্সির মাধ্যমে কি করে সিকিউরিটি নিশ্চিত করা যায় সেটা ভেবে দেখতে হবে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসির কাছে আমাদের প্রত্যাশা যেন অর্ধেক নয়, পরিপূর্ণ এফোর্ট দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে। প্রক্সি ভোট হলে কোথাও কোথাও বেশি ভোট আসতে পারে, সেক্ষেত্রে এটা একটা থ্রেট হতে পারে। আমরা দলীয় ফোরামের আলোচনা করে ইসিকে মতামত জানাবো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, প্রবাসে 1.5 কোটি ভোটারের প্রভাব জাতীয় নির্বাচনে আছে। সতর্কতার সঙ্গে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। তাই ইসির উচিত দলগুলোকে আস্থায় এনে কাজ করা। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল না হয়, আস্থা ফিরিয়ে আনা খুবই জরুরি। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, তার দল প্রক্সি ভোটের পক্ষে। অনলাইন ভোটিং নিয়ে প্রশ্ন রয়েছে, আর পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ নেই। বাংলাদেশ কংগ্রেস বিস্তারিত মতামত দেওয়ার কথা বললেও প্রক্সি ভোটের বিপক্ষে দলটি। সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 21 দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ মাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি, মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি।
আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।